দরকার কোনা দিচ্ছে না আমি যে বেকার কাজ পাচ্ছি না দোষ বলো কার দোষ বলো কার ও কি জ্বালা বিয়া হচ্ছে না বলে ওই পাড়ার ছেলেগুলো কই যাচ্ছি আরে এই যাচ্ছি রে কি জ্বালা আর কি এই বইরা আছে তুই কি আনতে হইব কিছু মনে নেই আলু বুঝে পেঁয়াজ আছে মন্ডা দুই খান ঘোড়ার বাচ্চা এক খান আরে 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 কি কই যাচ্ছি আরে গরু গরু? হ্যাঁ গরু আমি গরু? হ্যাঁ গরু কি বলছো? আমি গরু? বাবা গরু আমার বাবা গরু? ঠাকুরদাও গরু আমার ঠাকুরদাও গরু? তোমার ঠাকুমাও গরু সালা আমার ঠাকুমাও গরু? ওই কাকা খুড়া গরু কি বলছিস? গরু? 14 গোষ্ঠী গরু চুপ কর হারামজাদা। আমার 14 গোষ্ঠী গরু? খাইছে রে খাইছে হ্যাঁ আপনারা গরু হইবেন কে গরু তো হওয়া 14 গোষ্ঠী আর গরু যদি না হইব তাহলে তাহলে বুঝুন না কেন গরু কি আন্ডা হয় আরে স্যার সামনের গরু গাছে ওঠে তা না হলে আপনি বলতে পারেন গরু ডিম পেড়েছে আমি বেশ বুঝতে পেরেছি আপনি আমাকে অপমান করার জন্য এইখানে আসতে বলেছেন। নোনো স্যার আপনার মতো একজন মহান মানুষকে কি অপমান করা যায় আপনার অসীম করুণায় তো আমি বেঁচে আছি আপনার এই চাকরটা আমার 14 গোষ্ঠীকে গরু বলেছে। আরামজাদা তুই স্যারকে গরু বলেছিস ওই পয়সার অভাবে আমি চশমা কিনতে পারি নাই বাবু আমার দিন আমার চোখ দুইখান খারাপ হইতাছে তাই মানুষকে মাঝে মাঝে ওই গরু দেখতাছি ওই ছাগল দেখতাছি আর কুকুর দেখতাছি ও তার তো চোখ খারাপ হয়েছে তাহলে তো তোর কোনো দোষই নেই। যা বাজারটা করে নিয়ে আয়, তোর চশমা নিয়ে এনে দেবো ঠিক আছে বাবু আমার জন্য ওই কালো চশমা নিয়ে আসবে ওই কালো চশমা পরি না আমি এবার সাধু বাবা হইয়া যাবো ওই পড়াশোনা শিখি নাই আমি চাকরি কি আর পাবো আমি পড়াশোনা শিখি নাই আমি চাকরি কি আর পাবো আমি যাই বসে ভাবছো আমি কি কইরা খাবো আমি যাই বসে ভাবছো আমি কি কইরা খাবো আমি বেনা বুঝি আমার বেনা বুঝি ব্যবসা ফাঁদে আগে বুঝে নেব এবার আমি সাধু বাবা হব এবার আমি ভণ্ড বাবা হব চুলারি লাগাই আমি গেরুয়া বসা আরে হাজার হাজার শিষ্য করবো বানাবো আসম রে বাবা বানাবো আসম আর ইমর ভরণ করবো যেন ভগবানের ভাই ইমর ভরণ করবো যেন ভগবানের ভাই বড় 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 বলি মেরে কাক লাগাই দিব এবার আমি সাধু বাবা হব এবার আমি ভণ্ড বাবা হব বাবা এই নাস্তি চাকরটাকে তাড়িয়ে দিন নইলে ভবিষ্যৎ কিন্তু আপনার খারাপ হবে। কথাটা আপনি মন্দ বলেননি ঠিক আছে ওই নিয়ে পরে ভাবনা চিন্তা করা যাবে শুনুন দিবেন বাবু যে কথাটা আমি বলতে এসেছি শুনুন আপনার নামে উপর মহলে অনেক রিপোর্ট জমা পড়েছে তাই আপনাকে আর বাঁচানোর ক্ষমতা আমার নেই। কিন্তু আমার গোপন খবরগুলো উপর বলে পাঠাচ্ছে তাকে তা আপনি জানেন আমার এই চাকরিটি সম্বল আর চাকরি চলে গেলে আমাকে না খেতে পেয়ে মরতে হবে। আমার উপর চাপ সৃষ্টি করছেন তাই আর আপনাকে কোন রকম সাহায্য করতে পারবো না।
পরে কিন্তু আপনি আমার শত্রু হলেন। হ্যাঁ, এটাই আমার কর্তব্য, আপনাদের মতো শয়তানদের গ্রেপ্তার করা। সাবধান হয়ে যান দীপেন বাবু, নইলে আর আপনি বাঁচতে পারবেন না। পুলিশ অফিসার গণেশ পাল আমাকে পাপের সিঁড়িতে পৌঁছে দিয়েছে নরকে, আর এখন বলছে বাঁচতে হবে। না না, আমি বাঁচতে চাই না। আমি এই নরকের মধ্যে থেকে দেখতে চাই আমার অচল ভাগ্যের চাকাটাকে ঘোরাতে পারি কিনা। পারবে না তুমি দীপেন হালদার, তোমার তোমার ওই ভাগ্যে পারবে না তুমি দীপেন হালদার, তোমার ওই ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে একদিন একদিন ঠিক ওই মাঝ সমুদ্রে পড়ে যাবে, আর সেদিন কুকুরীরা তোমার কোনো সন্ধান পাবে না। আমার মায়ের সেই গাল ভর্তি হাসি মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। মা যেন বলে, খোকা আয় আয় না, আমার বুকে আয়। না না না, আমি কোথাও যাবো না। ওই শয়তান দীপেন হালদারের মৃত্যু না দেখা পর্যন্ত আমি যে কোথাও গিয়ে শান্তি পাবো না। মা কে? বিলাস? আরে আজ এত তাড়াতাড়ি ফিরলি কেন ভাই? মনটা কিছু নেই তো, ভালো লাগলো না, তাই চলে এলাম বর্তা। জানিস বিলাস, আমি ওপারের ডাক শুনতে পাই। আরে চতুর্দিক কম্পিত করে বলে, ওরে বিকাশ, তোর এই ভবের হাটে হাট করা শেষ, এবার তুই ফিরে আয়। এই ভাঙা হাটে থেকে তোর কি লাভ? আমি তোমাকে হারিয়ে এই বিশাল পৃথিবীতে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বর্তা। পাগল ভাই আমার, চিত্রগুপ্তের খাতায় যে পাপ পুণ্য সব একাকার হয়ে মৃত্যুটাই শুধু চোখের সামনে ভেসে উঠছে রে ভাই। না বর্তা না, আমি তোমাকে যেতে দেবো না বর্তা। আমি সমস্ত শক্তি দিয়ে তোমাকে মুখের মাঝে আটকে রাখবো বর্তা, মুখের মাঝে আটকে রাখবো। ওরে বিলাস, আমি তোমাকে হারিয়ে রেখে থাকতে পারবো না বর্তা। ভগবানের কাছে প্রার্থনা করি জন্ম জন্ম যেন তোমার মতো দাদা পাই বর্তা। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে? এইটা মরণের খাতায় নাম লিখেছে, আর তুমি মৃত্যুর সঙ্গে বাজা লড়ছো। আমি তাহলে কি নিয়ে বাঁচবো বর্তা? আমি তাহলে কি নিয়ে বাঁচবো বলতে পারো না? এই পৃথিবী যে দয়াহীন, স্বামীর পরশে এলোমেলো হয়ে ঘুরছে। পাপ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ওরা নিঃশ্বাসে প্রবেশ করে সৃষ্টি করে কান্নার নদয় সাগর। এই পৃথিবীতে সব আছে, এই শুধু শান্তি। একদম চুপ। ওই দীপেন হালদারের মতো শয়তানটা শান্তির গোলা টিপে হত্যা করছে। তাই ওই শান্তির মৃতদেহ থেকে সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ অশান্তির কালো ছায়া।
কোলা টিকে ধরবে। আরে পরিণাম চিন্তা করে কেউ তার ভুল পথে পা বাড়ায় না ভাই। তাহলে এখানে এত হিংসা, লোভ, খুনোখুনি কিছুই হতো না রে ভাই, কিছুই হতো না। যা জানো ভাই, ভেতর থেকে আমার ওষুধটা এনে দে। সকালে তোমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি ডাক্তারখানায় গিয়ে এখনই ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ রে বিলাস, তোর বেশ দেখি আর আসে না রে। সেদিন তুমি মেজদাকে অপমান করে তাড়িয়ে দিলে, সেই অভিমানই হয়তো মেজদা আসে না। অভিমান? অভিমান যে পুরুষ মানুষের হৃদয়ে সবচাইতে বড় বস্তু রে ভাই। এই পুরুষ মানুষের মান অভিমান থাকা ভালো। জানিস বিলাস, আমার এই মনটা যে কাকে খুঁজে বেড়াচ্ছে, কার জন্য ছটফট করছে, আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। কখন যে মনের সঙ্গে আর একটা মনের বন্ধুত্ব হয়, একটা মনকে আর একটা মন দেখার জন্য ছটফট করে। সেই ছটফটের কারণ কেউ জানতে চায় না রে ভাই, কেউ জানতে চায় না। তোমার যে কান্নার সুর কোন তালে বাজছে তা আমি জানি। জানিস তাহলে কেনই বা জানবি না? এই অন্তরে ভালোবাসা থাকলে তার সহজে লীন হয়ে যায় না। সেই ভাব অনন্ত কাল ধরে প্রকাশ পায়। আরে পাগল, ওকে যে আমি বেশি ভালোবাসি রে ভাই। জানিস তো বিলাল, যাকে যে যতটা শাসন করে তাকে ততটাই তো ভালোবাসে রে ভাই। রামচন্দ্র নির্বাসনে গেল, লক্ষণের চাইতে অন্য ভাতাদের ভালোবাসার মাপকাঠিটা কম ছিল না রে ভাই, কম ছিল না। তুই তো সৎপথে আমার কাছেই আছিস, তাই তোর চিন্তা আমি করি না। আরে চিন্তা করি তো তার যে মৃত্যুকে বরণ করার জন্য অগ্রসর হয়েছে সেই বিভাগকে। তাই বলে তোকে কম ভালোবাসি না রে। ওরে বিলাস, আমার এই ভালোবাসা রামচন্দ্রের মতোই নিষ্পাপ রে ভাই, রামচন্দ্রের মতোই নিষ্পাপ। যা আমার ওষুধটা এনে দে ভাই, যা। মৃত্যু যে আমার সম্মুখে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আর কি বাঁচা যায়? আমি মানিক বাবার আশায় ঘুরতে চলে এসেছি বালু চরের উপর নিমিষি এই দেহটা নিশ্চিন্ত হয়ে যায়। এইবার কি নয়া আছে? সালা সব আদমি তো নিজের স্বার্থ দেখে। আরে বিকাশ আছে, বিকাশ। আরে ও বিকাশ ভাই, এই আছে। আমার মন বলছে ও বিকাশ ভাই জরুর লেগে গেছে। लेकिन नहीं, आज আমি ওর কুসুর মাফ করবে না। সালা জান নিয়ে নেবে। সালা আজ নেই তো কাল বলে আমার এই 3 বার তো ক্ষতি করিয়ে দিল। আরে ও বিকাশ ভাই জলদি যাও, नहीं तो साला खून खराबी হয়ে যাবে। আরে সেটি কেমন আছেন? নসিব আছি
अरे यार तुम्ही तो एकदम फालतू आदमी आछो ये साला बंगला फालतू अरु बंगाली आदमी सब बिल्कुल झड़ुकल पार्टी আছে শেঠজি এই যে বাংলা মায়ের অন্ন খেয়ে আপনি বেঁচে আছেন সেই বাংলা মাকে কুলসিত করতে আপনার লজ্জা করে না? তোমার বাংলা তোমার কাছে বহুত ভালো আছে বিকাশ लेकिन আমার কাছে নেই যাও আপনার রাস্তা দেখো আর দু একটা দিন সময় দিন শেঠজি দয়া করুন শেঠজি আমাকে আমাকে তাড়িয়ে দেবেন না বাপরে বাপ ওটি তো হচ্ছে না বিকাশ आज साला सीधे रास्ता नहीं दिखे तो ये साला चाकू चलते देবে হ্যাঁ সবুরের মিয়া বলে শেঠজি ও মিয়া তুমি তোমার কাছে রেখে দাও বিকাশ তুমি যখন আমার কাছে ঘর ভাড়ার জন্য এলে তখন তো তুমি বলা যে সেটি বললাম তো শেঠজি দু একটা দিন সময় দিন আপনার সমস্ত টাকা আমি মিটিয়ে দেব তুমি যখন ঘর ভাড়ার জন্য আমার কাছে এলে তখন তো তুমি বলা सेठी और रुपया के लिए मत घबराओ एक महीना खत्म होते ना होते हमार रुपया दिए देवे लेकिन ये 3 बरस হয়ে গেল তুমি তো আমার এক টাকাও দিতে পারলে না বিকাশ এবার দিয়ে দেবো শেঠজি ও ফালতু বাত छोड़ो বিকাশ আজ সালা আমার रुपया যদি না দেবে এ তোমার এই ঘরে যা আছে আমি নিয়ে নেবে হ্যাঁ और तुम्हें कोई घर धक्का दिए यहाँ से बाहर कर देवे দয়া করুন শেঠজি नहीं नहीं विकास भाई वो दया में यहाँ हमार दिले ना আছে नहीं तो মাকে ওয়াদা দিয়েছিলাম তোমার কাছে আমি ঘর ভাড়া रुपया লিবে না लेकिन वो लड़की सुंदरी হবে তো ভালো হবে হ্যাঁ আমাকে দিবে তুমি তো তাও দিতে পারলে না বিকাশ বিশ্বাস করুন শেঠজি আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি और তোমাকে কোনো চেষ্টা করতে হবে না বিকাশ যাও তুমি জলদি লাগো আজ আমি দুঃখের নদীতে ভাসলো একদিন কিনারা ঠিক পাবই শেঠজি और তোমার ওই মিঠাও মিঠাও বাত আমি বিশ্বাস করি না আমি ওই ভগবানের নামে দিব্যি করে বলছি শেঠজি আপনার সমস্ত টাকা আমি মিটিয়ে দেব भगवान वो कौन আছে विकास कभी नहीं वो भगवान हमें আছে हमें তোমার এই অহংকার তোমাকে রিসেন্ট মৃত্যু বরণ করাবে শেঠজি क्या बोला तुम বলছি আপনার মতো বড় সত্যহীন মানুষের এখানে শোভা পায় না আপনাকে গভীর অরণ্যে মানাই শেঠজি अरे अभी जानवर ना আছে দেখো কি আছে नहीं तो साला जान ले लेता हां দয়া করুন সেটি আগে বলুন আপনি আমাকে দয়া করেছেন আপনি আমাকে পদাঘাত করলেন শেঠজি नहीं तो और मारবে हाँ আপনার মতো বড় সত্যহীন মানুষের এই সমাজে থাকা শোভা পায় না ওই বিশাল অরণ্যতেই মারাই শেঠজি क्या बोला তুমি আমাকে জানোয়ার বললে বিকাশ আরে জানোয়ারকে জানোয়ার বলবো না তো কি আর মানুষ বলবো क्या बोला हरामखोर সাবধান বিদেশি মনে করো না আমরা অসহায় तू क्या करेगा रे আমার তবে করা উচিত ছিল যে হাতটা আমার বর্তার গায়ে তুলেছ সেই হাতটাকে তোমরা মুঠে ভেঙে দেওয়ার আমার ঘর ছেড়ে তুমি যাবে বিকাশ
না আমাকেও কানুনের সাহায্যে চলো রাম ধলাই দিয়ে ভাবতে হবে। বর্দা চলো বর্দা আমরা চলে যাই এই মেয়েমানের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ নিকল যাই আছে। চলো তবে চলে যাই। আয়, কোথায় যাবি রে বিলাস? আমার আমার চোখেতে বিশ্ব আধার। আমার চোখের উজ্জ্বল জ্যোতি দিয়ে তোমার জীবনকে আলোয় আলোকিত করে গেল? বর্দা। আমি তো কারোর দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না রে ভাই। বর্দা আরে আমি আমি সারাটা জীবন পরের উপকার করে এলাম, তার বিনিময়ে কি পেলাম বলতে পারি না। বর্দা কিচ্ছু না। বর্দা পরের কারণে মরণেও সুখ 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 করে কেন না, যতই কাঁদিবে ততই কাঁদিবে হৃদয় ভার। তুই ঠিক বলেছিস রে ভাই, তুই ঠিক বলেছিস। পরের কারণে জীবন উৎসর্গ করে এই নরকে থাকা অনেক ভালো, কিন্তু নিজের সামনে বৈকুণ্ঠ মোড় যাওয়া মোটি ভালো নয় রে। হ্যাঁ হ্যাঁ যাই আছে। বর্দা চল চল বিলাস, এই ব্যর্থ প্রতীককে এই যন্ত্রণাপুর থেকে দুঃখপুরে নিয়ে চলবে ভাই। আর তোর এই হাতের ওষুধটা এই ঘরের মেঝেতে ঢেলে দে রে ভাই। এই ঘরটা যে টাকার অভাবে বড় অসুস্থ হয়ে পড়েছে। সঞ্জয় আছে। না বর্দা না, এই এই ঘরের তো কোনো দোষ নেই। সেটি ले भाई your name India army of motherland তাই নাকি? I shall allow him to enter my house. नहीं आज আমাকে আর দেরি করলে হবে না। কালু কানা সরকারের সাথে যুদ্ধ আছে। তু তৈয়ারি হো কানা সরকার, তু তৈয়ারি হো। আমি কই যাচ্ছি ওই ধনী ধর ভান্ডার লুট করার জন্য আমি প্রস্তুত। যতদিন না আমি ওই যুদ্ধকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিচ্ছি ততদিন আমার মনে শান্তি নেই। এই শরীরটা আমার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কতদিনে ওই জানোয়ার চুলচুলি বিষাক্ত রক্ত আমার শরীর থেকে শেষ হয়ে যাবে। কি হয়েছে বিক্রম, তুই এত হাঁপাচ্ছিস কেন? যে নৌকায় চলে ওপার থেকে আগ্নেয়াস্ত্র গোলা বারুদ বোমা নিয়ে আসছিল, শত্রুরা অতর্কিত ভাবে আক্রমণ করে আর চলে নিরুপায় হয়ে সেই বোমা মারায় তলিয়ে গেছে সত্তা। সর্বনাশ! কিন্তু কারা কারা আমাদের এই গোপন খবর সন্ধান পেল? জানি না সর্দার, তবে তবে ওই সালা দূর থেকে দেখেছি সালা বেঈমান বিশ্বাসঘাতক ওই ওই রমেনকে বেঈমান! বেঈমান! সব বেঈমানের দল! সর্দার ওই যে সূর্যের মধ্যে ভূত ছিল তাকে আপনি জানতেন না সর্দার? কেউ যদি মনের মধ্যে বেঈমানি ছুরি চালায় তা আমি বুঝবো কেমন করে? আমাদের শখে যা করেছিল তা দিয়ে কিছুক্ষণ লড়াই চালায়, কিন্তু গুলি আস্তে আস্তে শেষ হওয়ার পর একে একে নিরুপায় হয়ে আমাদের একটার পর একটা মারা গেল। তুই তাহলে পালিয়ে এসেছিস? আমি তো নিরস্ত্র ওস্তাদ, আমার পালিয়ে আসা ছাড়া কোনো আর উপায় ছিল না। ভালোই করেছিস। সর্দার তাহলে কি ওদের মতন দাঁড়িয়ে আমারও প্রাণ দেওয়া উচিত ছিল? কেন? প্রাণ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলি না? না সর্দার না, আমি দাঁড়িয়ে থেকে প্রাণ দিতে পারবো না সর্দার, লড়াই করে মরবো। আমি যদি দু চারটেকে শেষ করতে পারি তবেই বুঝবো যে আমি লড়াই করে মরেছি।
চালিয়ে কিছু কিছু শয়তানদের খতম করেছে সম্রাট। আমার 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 হাতের মেশিন গানের গুলি শেষ হয়ে যেতে অন্য একটা নিতে ওরা ওরা আমাকে বোমা ছুড়ে আমার নৌকো ডুবিয়ে দিল সাদা। এই এই মুসলমান শরীরে জানটা একটু শক্ত সোনা, তাই তাই আমি নৌকো থেকে ডুব দিয়ে পালিয়ে এসেছি মৃত্যু যন্ত্রণা যে কি ভীষণ যন্ত্রণা, আমি আমি আর থাকতে পারছি না। সর্দার সর্দার তুমিও পালিয়ে যাও সর্দার। ও ভগবান, জলিলকে আমি হারিয়ে ফেললাম। ভগবান, তুমি ওকে দয়া করো। আপনি আপনি এই দিকটা দেখুন সর্দার, আমি ওই দিকটা একটু দেখে আসছি সর্দার, ওই দিকটা একটু দেখে আসছি। দেখার অবকাশ পাবি না রে বিক্রম, আমি জানতাম এই অবস্থা আমার একদিন হবে, কারণ বিক্রি জামাই গল্প শোনাতো। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তোমাকে গুলি করে খতম করে দেবো। তোর এই পিস্তলে কটা গুলি আছে সত্যি? আরে কানা, আমার পিস্তলে যা গুলি আছে তার তোকে খতম করা যাবে। হ্যাঁ, তুই আমাকে মারতে পারবি না, বল বল, তুই আমার মাকে কোন পতিতালয়ে রেখেছিস বল। তাহলে তোর জেনে কি হবে কানা, তোমার ছানটা আমি খতম করে দেবো। হ্যাঁ, চালা চালা, গুলি কুত্তার বাচ্চা চালা। মার কানা, মার সালা। আমার চাইতে আগে মরলে শেষি কি আমি আর দাঁড়াতে পারছি না, একটু যন্ত্রণা। সেটি সেটি দেখি সেটিকে খুন করলো সে। তুই তো মরেই গেছিস, তোকে আর মারবো কি রেখে পাপ। কারো সদর তুই আমাকে খুন করতে চেয়েছিলি, তাই তোকে আমি এই পৃথিবী থেকে আগে সরিয়ে দিলাম। একটা পাখিকে খাঁচা থেকে মুক্তি দিতে এতগুলো পাখি উড়ে গেল। ও তাহলে তুই বেইমানিটা করেছিলি জানো? শুয়োরের বাচ্চা, তোকে মেরে মুক্তি পাওয়ার জন্য আমি এতগুলো পাপ করেছি। কুকুরের বাচ্চা, তোর বাবাকে খুন করে আমি দানপত্র দলিলের গায়ে লিখিয়ে নিয়েছি। তোর দিদিকে খুন করে নদীতে ফাঁসিয়ে দিয়েছি। বিক্রম, এই যে পিস্তল। পিস্তল ফেলে হাত তোল, না হলে তোকে
কি হচ্ছে কি? আমি না তোমার জামাই বাবু। জানোয়ার পিস্তল ফেল সুরের বাচ্চা তুমি আমাকে ক্ষমা করো বিবাস। ক্ষমা এই তোর মতন কুকুরের বাচ্চাকে ক্ষমা করলে আমার মতন পৃথিবীর যত সম্বন্ধীয় আছে আমাকে ঘৃণা দেবে যে বিভাস তুই মানুষ না তুই বেঈমান দয়া করলে আমার এই সত্তারে আত্মার শান্তি পাবে না রে বেঈমান না, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচতে দাও বিবাস। বাঁচতে তুই আমার বাবাকে বাঁচতে দিসনি রে শয়তান তুই তুই আমার দিদিকে বাঁচতে দিসনি আমার দেবতা তুল্য মতো দাদা কঙ্কাল দিস তাকে তুই আমার স্নেহ তুল্য ভাইকে টাকা তৈরি করেছিস আর তোর মতন জানোয়ারকে বাঁচতে দিলে আর এই পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ঘৃণা দেবে তুই বড় পারে গিয়ে বাঁচবি রে বেঈমান তুমি আমাকে বাঁচতে দিলে না বিবাস। আরে বাঁচবি রে জানোয়ার ওর ওই দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্র কথায় আছে আমি জানি তুই বল না হলে তাদেরকেও আমি শেষ করে দেবো রে বেঈমান বিবাস, তুমি ওদের মেনো না। তাহলে বল সেই দাম্পত্যের দলিলটা কোথায় এই নাও, ওদের তুমি মেনো না। এই নাও দলিল। এই জানোয়ার বেঈমান বিশ্বাসঘাতক তোর মতন জানোয়ার থেকে বাঁচে রাখার আর কোনো মানে হয় না আমি আবার এই দলিল নিয়ে ছুটে যাব আমার বর্দার কাছে বর্দাকে গিয়ে বলবো বর্দা তোমার ডাকাত ভাই ডাকাত হলে তার আসল কাজ দীপেন হালদারকে মেরেই করেছে আমার বিলাস যেতে আমার কষ্ট হচ্ছে রে বিলাস পৃথিবীর কোনখানে কোন শান্তি তোকে রেখে যেতে পারলাম না রে ভাই আমার মৃত্যুর পর তোর জীবন যে কিভাবে কাটবে তা একমাত্র ভগবানই জানেন রে ভাই আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না বর্দা। আমি বাকি জীবনটা কলকাতায় গিয়ে কাটিয়ে দেবো বর্দা। আরে ভাই বিলাস এই জন্মস্থান ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে শান্তি পাবি না রে ভাই। এখানে কিসের ভয়ে পড়েছে? মায়েরকে ফোন করবো বর্দা। মায়া এই পৃথিবীটাই যে মায়াই ভরা রে ভাই। যেখানে স্নেহ মায়া মমতা অন্ত আবর্জনা পঞ্চাশের মুখে বোঝাই বিশ্বাস চুরি তাহলে এখানে কিসের বই করে থেকে মায়েরকে ফোন করবো বর্দা। ওরে ওরে বিলাস আমার তো না এবার আমি টাকাদের খাতে নাম লেখাবো। এই মায়াই করা পৃথিবীকে তৈরি করবো, রোপণ করবো হিংসা, লোভ, জ্বালা, যন্ত্রণা। চুপ কর ভাই চুপ কর এই
রে ভাই। তুই চলে যাস ওই কামার পুকুরে। ওখানে ওখানে বাবার এক বন্ধু থাকে, বীরেন ঘোষাল। ওখানে শান্তি পথে বাকি জীবনটা কাটিয়ে দিস রে ভাই। হ্যাঁ রে বিলাস। একটা মানুষের দেহে কত রক্ত থাকে বলতে পারিস রে ভাই। এইটা হয়তো ভগবানের অপুরন্ত দান। যদি ভগবানের দান না হয় তাহলে একটা মানুষের দেহ থেকে অবিরাম কেন বয়ে চলে রে ভাই। কথা তুই কথা বলো বাবা, রক্তের বেগ ক্রমশ বাড়তে পারে বাবা। তাহলে তো বাঁচি রে ভাই, তাহলে তো বাঁচি। আস্তে বটা, আস্তে বটা। আমার এই মনটাই যে ছিল কত আশা ভালোবাসা, সেই ভালোবাসার পাউড়ি গুলো এক উড়ন্ত কীট এসে ঝাঁঝরা করে দিয়েছে রে ভাই, ঝাঁঝরা করে দিয়েছে। তুমি আমার কাছে যাচনা পুরোই দেখো বাবা। না রে ভাই, এই ভুলে তো আর দেবতার পুজো হবে না, আর কেউ গন্ধ নিবে না। আস্তে গন্ধ না নিলেও মৌমাছি আসতে বটা। মৌমাছি মৌমাছি, আরে মৌমাছি তো মধুতে আসে রে, এই বিষে খেয়ে নয়। বটা আমার বিবাহকে কি আমি রেখে যেতে পারবো না রে? আমার বিবাহকে কি কোথাও কোথাও দেখেছি? তাই তো ও যে কোথায় কে জানে। আমার মনটা যে খুব ছটফট করছে রে ভাই, আমার বিবাহকে দেখার জন্য। তুমি বলে যাও ভগবান, কোথায় গেলে আমার বিবাহকে আমি পাবো? আর কোনোদিন আসবে না বটা। আসো না বটা আমি কি বিভাসকে দেখে যেতে পারবো না রে ভাই? বটা জানা বিলাস, আমার এই দুরবস্থার কথা তুই বিভাসকে বল না। দেখবি আমার এই কথা শুনে সে থাকতে পারবে না রে ভাই। ঠিক আছে রে ভাই, ঠিক আছে। না বটা, আমি মেয়েটাকে চিনি, ও আর কোনোদিন এখানে আসবে না বটা। চিনিস না? ওরে পাগল, মানুষের ওপরটা দেখে মানুষ চেনা চায় না রে ভাই। না বটা না। আমি জানি এই হতভাগ্য বিকাশের জন্য তার হৃদয়ের কোণে কোনোখানে দিকে মোটা ভালোবাসা দিক লুকিয়ে আছে রে ভাই, দিক লুকিয়ে আছে। বটা শান্ত বাবা। ওরে বিলাস, এই পৃথিবীতে সব কিছুর মরণ হতে পারে রে ভাই, কিন্তু মায়ের মমতার ভালোবাসা মরণ হয় না রে ভাই। আমি কোথায় পাবো তাকে? বাবা ঠাকুর, তুমি তো অসুস্থ ভগবান, আরে ভক্তের ভগবান। তাহলে এই ভক্তেরটাকে সারা না দিয়ে তুমি থাকতে পারো না ঠাকুর। আমার মেয়েটাকে তুলে এনে দাও ঠাকুর, আমার মেয়েটাকে
কে কে আসছে রে বিলাস? কে আসছে? আমাদের মেজদা আসছে বর্দা, আমাদের মেজদা। বিভাস আসছে? মেজদা আসছে, মেজদা। বর্দা বর্দা মেজদা। আমি এখানে ছিলাম। আমি এখানে ছিলাম। তোরে বটার বুক শূন্য করে একদিন কোথায় ছিলি রে ভাই? বর্দা ওই জানোয়ার বিশ্বাসঘাতক জামাই বাবু যে সর্বনাশের ঝড় সৃষ্টি করেছিল সেই প্রাণী নিয়ে গিয়ে ফিরেছিল আমাকে তুই সাথে। কিন্তু আমি মরিনি বর্দা, মরিনি। আমি সেই শত্রুকে শেষ করে আমি রক্ত মাখা তলি ছিনিয়ে এনেছি বর্দা। আমি তাহলে বল তোদের সুখ দেখে বলতে পারবো রে বিলাস। বর্দা এই তোমাকে আমি তোমার রূপে দেখি বর্দা। আমাদের সব শেষ হয়ে গেল, মেজদা। না না রে ভাই না, আমি তা শেষ হতে দিইনি। ওই সারা বেইমান বিশ্বাসঘাতক বিপিন হালদারকে খুন করে এই দেখ ভাই, এই বর্দা দেখো দেখো এই রক্ত মাখা তুলি আমি ছিনিয়ে এনেছি বর্দা। দেখো দেখো তোমরা। আমার খুব আনন্দ হচ্ছে রে বিলাস। আমার খুব আনন্দ হচ্ছে। আমাকে মুশকিল দে না ভাই। আমার সেই মায়ের ছোটবেলার গানটা একটু গান আরে ভাই। হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলার মায়ের গান আমি তোমাকে গিয়ে শোনাবো বর্দা। খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয়। তোর লাগিয়ে চরম দুঃখী তোর যে চোখে মায়ের ছিল বড় মায়া, তুই যে তার মাঝে হাজার ছিল বিপিন বাবুকে খুনের অভিযোগে রিমান্ডা। তুমি আমার বর্দার শেষ কাজটুকু করতে দিলে না। হে চমৎকার তোমার
বিদায় 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 পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে পৃথিবী আবার